প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজে যান, এক জায়গায়, এক কাতারে, এক আল্লাহর সামনে, পৃথিবীর সবচেয়ে বড় মিলন মেলা। কিন্তু একটু ভাবুন, এ একতাকে শুধু হজের মাঠেই। প্রতিদিন একই মসজিদে আসি, একই কাতারে দাঁড়ায়, কাঁধে কাঁধ লাগে, পায়ে পা লাগে, একসাথে রুকু করি, একসাথে সিজদা করি, কিন্তু সালাম ফেরানোর পর সবাই উঠে চলে যায়। না কোনো কথা, না কোনো খোঁজখবর। ভাই কেমন আছেন, এতটুকুও না। 20 বছর ধরে একই মসজিদে যাচ্ছি, পাশের মানুষটার নামও হয়তো আমি জানি না। আর আমরা উম্মার ঐক্যের কথা বলি। নবীজির সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। তারা একে অপরের দুঃখে কাঁদতেন, একে অপরের পরিবারের খোঁজ রাখতেন, একে অপরের জন্য জীবন দিতেন, কারণ তাদের ঐক্য ছিল মনে এবং কাজে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের আউলিয়া, বন্ধু, একে অপরের সাহায্যকারী, একে অপরের রক্ষক। মানে কোনো কষ্ট হলে আমি পাশে থাকবো, তোমার পরিবারের সমস্যা হলে আমি সাহায্য করব। কিন্তু যদি আমার কষ্টের কথা শুনে পরে অন্য জায়গায় গিয়ে গল্প বানাও, তাহলে তুমি আমার আউলিয়া না, তুমি আমার পিছনে ছুরি মারছো, তুমি আমার গুস্ত খাচ্ছ, আমার মৃত গুস্ত। এটাই উম্মাকে ভেতর থেকে ধ্বংস করছে। আর হজ শুধু একটা সফর না, হজ হলো সেই উম্মাহর স্মরণ যারা সত্যিকারের এক ছিল। আল্লাহ আমাদের শুধু কথাই নয়, মনে, কাজে এবং ভালোবাসায় এক উম্মা করুক। যারা এখন হজে যাচ্ছেন, আল্লাহ কবুল করুন এবং নিরাপদে বাড়িতে ফেরার তৌফিক দিন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।